আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনার বোন তো ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম, রান্নার ব্লগ ভিডিও। আর আজকে কি রান্না করব সেটাই দেখাবো। আর আমি রাত্রে রান্না করি, রাত 10টা-11টার সময় রান্না হয়ে যায়। যাই হোক, সবজি কাটতেছি, ফ্রিজে যে সবজিগুলো ছিল আজকে ওইটাই রান্না করব। আর সাথে কাতল মাছ দিয়ে রান্না করব। আর কোনো মাছ নাই, এই মাছটাই শেষ আজকেই। যাই হোক, আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন। আর বোনকে কমেন্ট করতে কিন্তু ভুলবেনই না। আমি এখন সবজিগুলো সুন্দর মতন কাটতে নিতে আসি। কে কে সেই মজার সবজি পছন্দ করেন? আর আজকে একদম হালকা মশলা দিয়ে ঝোল রানতে ঝোল খাবো, একদম বেশি ঝোল। ঝোলের তরকারি অনেক দিন হয়েছে খাওয়া পড়ে না, মাখা মাখাই খাওয়া পড়ছে, এখন ঝোলের তরকারিটা রান্না করব। আর এই তরকারিটাও কিন্তু সব কিছু মিলাইয়ে রান্না করলে মজা লাগে, সবাই একবার খাইয়ে দেখবেন। এই মূলা, বেগুন, ফুলকপি, আলু, আর নতুন আলু তো বলাই যায় না, সব তরকারি মজা। আর নতুন আলু তো নাম, বাঙালি আলু পছন্দ। যাই হোক, সবজিগুলো আমি কাইটা নিছি, এখন ধুয়েও নিতে আসি। মাছও আবার লেবু দিয়ে ধুয়ে নেব। অনেকদিন পর লেবু আসিব ঘরে, তাই লেবু দিয়ে মাছ ধুয়ে নেব। আর লেবুটা আনতে মনে থাকে না, ফ্রিজে যা আছে বরফ জমা হয়, বাইর করতে ঠান্ডায় শীতের মধ্যে অনেক কষ্ট হয়। যাই হোক, এখন এই যে লেবু দিয়ে মাছটাও ধুয়ে নিই, লেবু দিয়ে 10 মিনিট মাছটা মাখায় রাখবো। আর এখানে পেঁয়াজ টিয়াজও কাইটে নেবো। আর লেবু দিয়ে মাছ ধুয়ে মাছের খাইতে স্বাদ যে এত পরিমাণে বাইরে যায়, আর ঘেরান আসে, আর খাইতেও অনেক মজা লাগে। যাই হোক, আমি 10 মিনিট খাইয়ে এখন ধুয়ে নিতে আসি মাছটা। মাছটা ধুইয়া আলাদাভাবে সব কিছু রেডি করে নেব। সবাই রাঁধতে গেলে একটু লাগে, কাটা বাছাই সময় লাগে, কি করব বলেন। আর এই লেবুগুলান কাইটে রাখতে আসি, পরবর্তীতে আবার মাছের ধোয়া কাজে লাগাবো। যাই হোক, এভাবেই মাছটা ভালো মতন ধোয়া, মাছ লবণ দিয়ে তারপর লেবু দিয়ে এখন আমার ভালো মতন ধুইতে হবে। আর মাছটাও এখন সুন্দর করে ধুইতে আসি। আর মাছ হলুদ মরিচ মাখাইয়া দেখি চুলার মধ্যে ভাজতে দিছি হয় কি না। যদি ভাজা না হয় তার মেশিনে বসাই দেবো। যাক, এভাবেই যুদ্ধ করে রান্না করি, আপনিও জানেন সবাই। আর কে কে এরকম রান্না করেন আমার মতন। আর এই যে মেশিনে দেখেন আমি আজকে মাছটা ভাজতেছি, ইজিভাবে মাছ উঠা যাইতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে কি, কড়াইটার মধ্যে যদি একটু তেল দিয়ে বেশি গরম করা যায় তাহলে আমাদের মাছ ভাজা হবে। তাই আমরা গরিব মানুষ, বোঝেন না, অল্প তেল দিয়ে মাছ ভাজি, কি করবো, গরিবের এক তেল আনতে কষ্ট হইয়া যায়, বুঝছেন। এই জন্য কম কম তেল দিয়ে মাছ ভাজি। আর আমি তো তেল বেশি খামো না, কেন আমার শরীরে অনেক ব্লাড আছে, ব্লাডে চর্বি আছে। এই জন্য বেলাট না, মানে বেলাটে চর্বি আছে, এই জন্য ডাক্তার তেল জাতীয় জিনিস খাইতে মানা করছে, এই জন্য আমি খাই না। আর আবারটা আছে অ্যালার্জি, এই অ্যালার্জি, তাও তো চিংড়ি মাছ টাছ খাই, কিন্তু এইটাও প্রচুর অ্যালার্জি, চোখ চুলকায়, মাথা চুলকায়। যাই হোক, এখন মশলাটা দিয়ে কষাই নিলাম, একদম সিম্পল মশলা দিছি, আজকে রসুন বাটাও দিই নেই, শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতন, আর জিরার গুঁড়া দিয়ে এখন কষাইতেছে, আর কাটা পেঁয়াজ। যাই হোক, মশলাটা কষাইয়া সবজিটাও কষাবো। আর এখানে চাল ভিজিয়ে রাখছি, খুব সকালে ওইটা রান্না করবে আমার ঘরের মানুষটা, আমি ঘুমাই থাকি। যাই হোক, এরকম চালটা ভিজিয়ে রাখি, আর সকালে একটু গ্যাস থাকে, ওই গ্যাসে বসাই দেয়। আর এই যে রান্না করতে আসি এখানে বসে, যাই হোক, এটাই সুবিধা। আর এখন সবজিগুলো দিয়ে কষাইতেছি, আর এই সবজিটা একটু কষাই নেবে ভালো লাগে। যাই হোক, এইভাবে কষাইয়া রান্না করে আপনাদের কার কার ভালো লাগে আমার এই রান্না বান্না, একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। একটু বেশি বেশি কমেন্ট করবেন, কেন একজনকে ভালোবাসবে কি হয়। সকল প্রিয় ভাই বোনদের বলি যে আপনি আমাকে ভালোবাসবেন, আপনাকে আমি ভালোবাসবো। আর একজনকে ভালোবাসবে, সাপোর্ট করবে, উপর সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে, এইটাই আমি মনে করি। এখন এই যে পানি দিয়ে আমি ঝোলে মাছটাও দিয়ে দিছি, আর একটু বলক আসবে টমেটো ওকাইটা দিব, দেখেন টমেটো গুলো দিয়ে দিতেছি, একটা পাকা টমেটো। যাই হোক, এই তরকারিটা কিন্তু বেস্ট হয়েছিল, বা খাইতে এত পরিমাণে মজা হয়েছিল। এরকম সবাই কিন্তু মজার মজার তরকারি রান্না করে খাইবেন বোনে। আর আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন এখন ধনিয়া পাতা দেবো। আর ধনিয়া পাতা দিলেই কিন্তু চেহারা বদলাই যায় তরকারি, দেখতে যেরকম সুন্দর, খাইতে তারও মজা, আর ঘেরানে হয়ে যায়। যাই হোক, আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য, যে যেখানে থাকুক, প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকুক, সহি সালামতে থাকুক, সবাই কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।